তো টিকিট হাতে পেয়ে গেছি, 20 টাকা করে পার টিকিট আছে। আমার ফুল রেডি হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে চলে এসেছে কিন্তু ফুলের স্বর্গে। তো তোমরা যদি ফুলের স্বর্গে আসতে চাও তাহলে আজকে এই ভিডিওটা কিন্তু তোমার জন্য হতে চলেছে। এটা কোথায় কিভাবে আসবে সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু আমি এই ভিডিও থেকে দেবো। যদি এই ভিডিওটা দেখতে চাও তাহলে চলো প্রথম থেকে আজকের এই ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো ফুল ভালোবাসে না এমন মানুষ তো খুব কমই আছে, তাই আজকে আমি যেতে চলেছি ফুলের উপত্যকা, যেটা কিন্তু খিরাইতে অবস্থিত। তো তোমরা যদি এই জায়গাটা যেতে চাও তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। আমি সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু এই ভিডিও থেকে দেব। আমি ট্রেনে করে যেতে চলেছি খিরাই, যেটা হাওড়া থেকে আমি ধরবো ট্রেন। কতক্ষণ সময় লাগছে, ওখানে কি কি দেখার আছে, কতক্ষণ তোমরা ওখানে যেতে পারো, তো সঙ্গে থাকো, সমস্তটাই জানতে পারবে। আর সমস্ত ইনফরমেশন দেখতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, একদমই স্কিপ করবে না। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে এরকম টাইপ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো আমি ফটাফট রেডি হয়ে হাওড়া স্টেশনে যাই, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। A few moments later. তো টিকিট হাতে পেয়ে গেছি, 20 টাকা করে পার টিকিট আছে, আর আমরা দুজন যাচ্ছি 40 টাকা। তো টিকিট প্রাইস অনলি ফর 20 রুপিস। চলো এবার সামনে থেকে যাই, ট্রেনটা কোথায় দেখি। তো আমি টিকিট কেটে ভেতরে চলে এসেছি। তোমরা তো দেখতেই পেলে 20 রুপিস করে টিকিট হাওড়া থেকে খিরাই। আর এখানে লোকজন দেখছি ভালোই এসছে। আর আমরা দেখে নেবো এখন আমাদের ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো আগেই বলে রাখি, খিরাই যাওয়ার জন্য কিন্তু মেদিনীপুর লোকাল আর খড়গপুর লোকাল এই দুটো ট্রেন কিন্তু ওখানে যায়। তো প্ল্যাটফর্মে আমি দেখতে পাচ্ছি 15 নম্বরে আমাদের ট্রেন দিয়েছে, যেটা কিন্তু 10টা 25-এ ছাড়বে। তো চলো যাওয়া যাক ট্রেনের দিকে। তো তোমরা দেখতেই পেলে আমরা হাওড়া থেকে জার্নি শুরু করার পরে এখন চলে এসেছি খিরায়। ট্রেন থেকে নেমে পড়েছি, আর এখন ট্রেন থেকে আমরা উঠেছিলাম 10টা 25-এ, আর এখন নামলাম হচ্ছে 12টা 20। তো তোমরা আইডিয়া লাগিয়ে নাও কতক্ষণ লাগলো, আর এখান থেকে কতক্ষণ লাগবে সেটাও তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। তো চলো যাওয়া যাক।
তো তোমাদের বলে রাখি, আমাদের কিন্তু ট্রেন থেকে নেমে পেছন রাস্তায় হাঁটতে হবে, মানে ট্রেন যেদিকে চলে গেল ঠিক তার অপোজিট সাইড। তো আমরা এখন রেল লাইনের পাশ দিয়ে আস্তে আস্তে করে যাব আর তোমাদের সম্পূর্ণটাই দেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তোমরা কিন্তু এক চান্সেই বুঝতে পেরে যাবে যে কীভাবে যেতে হবে। তোমাদের কিন্তু অন্য কোনো ভিডিও দেখার দরকার নেই। আর যেহেতু তোমরা অল্পতেই একটু বোরিং হয়ে যাও, তাই তোমাদেরকে এই ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে আমি দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক। Till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. On we'll go, finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest, echoing around these তো আমরা হেঁটেই চলেছি, এখন হেঁটেই চলেছি। জানি না কতক্ষণ লাগবে, শুনেছি 15-20 মিনিট লাগে। তো চলো দেখা যাক, তোমাদেরকে বলবো কতক্ষণ লাগছে, তোমরা থাকো জানতে পারবে, আরও ইনফরমেশন দেবো। তো চলো। through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. And we'll grow in number. তো আমরা মোটামুটি চলে এসেছি ফুলের স্বর্গে। এই জায়গাটা দেখো কতটা গড়ান, এখান থেকে আমাদের নামতে হবে, মানে পাহাড়ি জায়গার একটা অ্যাডভেঞ্চার তোমরা কিন্তু পাবে। তো স্টেশন থেকে হেঁটে সময় লাগলো 15 থেকে 20 মিনিট। তো চলো এবার নিচের দিকে নামা যাক, আস্তে আস্তে নামি। To thousands, we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. প্রচণ্ড খারাপ রাস্তা, কিন্তু খুব সাবধানে আসতে হবে। And ও তোমরা শুরুতে জাস্ট ভিউটা দেখো, মানে ঢুকতে না ঢুকতেই মন প্রাণ জুড়িয়ে গেল। জাস্ট ভিউটা দেখো, মানে জাস্ট মনে হচ্ছে ডিডিএলজি শুটিং হবে এখানে, মানে এত ভালো লাগছে। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছি সর্ষে ফুল রয়েছে, আর সামনে দেখছি ওলকপিও কিছু চাষ করেছে। তো একদম এখান থেকে তোমরা চাইলে কিনতে পারো, একদম চাষিদের থেকেই খুব ভালো জিনিস। তো এখানে বিক্রি করছে, তো বলছে দুটো 10 টাকা। তো আমি সামনে থেকে এগালাম আরও দেখার জন্য, আর সামনে দেখতে পাচ্ছি গাঁদার চাষ। তো আগেই বলে রাখি, এটা কিন্তু আমি একটু আগেই নেমে গেছি, এরপরে হচ্ছে যেখানে মেন জায়গা সেটা তোমাদেরকে নিয়ে যাব। তোমরা দেখো, খুব ভালো লাগবে। মানে ফুলগুলো দেখে জাস্ট কি বলবো তোমার, হেভি হেভি। কেমন লাগছে জানিও কমেন্টস করে। কিন্তু তোমরা যারা ভাবছো ট্রেনে করে না এসে নিজের গাড়ি নিয়ে আসবে, এখানে কিন্তু সেরকম ব্যবস্থাও আছে। দেখো এখানে কিন্তু পার্কিংয়ের কোনো অসুবিধা নেই। এখানে আজকে গাড়ি
এখানে যে খুবই ভিড় হয়েছে, অনেক লোকজন এসছে, দেখতে পাচ্ছ তো। এটা কোন দিকে পাশি? গোলাপের পাশে নাই, কলেজের পাশে। এই কিছু গাঁদা নাকি? এগুলা সব গেলা। গাঁদা ছাড়া আর কিছু নেই দেখতে তো? ওইদিকে কি মুরগাই না কি একটা বললো? মুরগাই ফুল ওদের একটাই দেখলাম। হ্যাঁ, মোরগ ঝুটি। ওই একটাই তো মোরগ ঝুটি দেখলাম আমি। হ্যাঁ, পাশে নাই। ওই পাশে আর নাই। আচ্ছা, এখানে একটা আছে আর ওই যে। এটা তোমার নাকি? বাহ, কি সুন্দর। কেমন লাগছে তোমাদের এই ফুলের বাগান? আমার তো খুব ভালো লাগছে। কমেন্টস করে কিন্তু জানাতে ভুলো না এই সুন্দর জায়গাটা তোমাদের কেমন লাগছে। সামনের দিকে আরও তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে যতটা দেখছি ফুল আর ফুল। তোমরা দেখো চারিপাশটা ফুল আর ফুল, মন প্রাণ মুগ্ধ হয়ে যাচ্ছে। আমার ফুল রেডি হচ্ছে। জল দিয়ে বাড়িতে রাখবো তখন কত করে এটা? 10 টাকা করে। এই দড়ি দে দড়ি দে দড়ি দে। হ্যাঁ, আমাকে ওইটা দাও, ওইটা মাঝখানে সাদা করে দেবো। ওই যে আমার মেয়ে দিচ্ছে, আমি এই পাশে ছোট না ওই পাশে ও পাশে ও পাশে ও পাশে। আমাকে একটা মাঝখানে সাদা দিও। দুটো নেবে দুটো। খারাপ ফুলটা দিয়েছি, দাম হয়ে যাবে, এটা 5 টাকা দিয়ে। এটা আমার, এটা আমার। একটা সাদা দাও আমাকে, মাঝখানে একটা খালি ছোট করে দাও। সব 10 টাকা করে। এই ফুলটা নিলাম। এই নিলামই 10 টাকা, এই ফুলটা দাম, এটা 5 টাকাই ফুল। দাও এখানে। হ্যাঁ, 10 টাকা। আচ্ছা ঠিক আছে। দারুণ ফুল। এইটাও খুব সুন্দর লাগলো। এই ফোনটাও কিনে নিলাম। হাত ভর্তি ফুল হয়ে গেছে, দেখি আর কি ভালো লাগে সেগুলো কিনবো। এটা তো দেখলাম, এটাও দেখছো, এটাও নিয়েছি। অল্প করে নিলাম, কারণ ফুল তো শুকিয়ে যাবে। তো দেখি চলো আর কি কি আছে, আর যদি নেওয়া যায় কিছু। কাকা, এই বাগানটা তোমার নাকি?
দারুণ সুন্দর। শুধু এই ফুলই চাষ করো? না এই আছে, ওইখানে যে সুইট ল্যাম্প আছে, এগুলো কখন ফোটে? ওগুলো তো ফুটছে তো, একটু তুলে আনলো। ও এইগুলোই না? হ্যাঁ, ভেতরটা আছে ছোট ছোট ফুলগুলো। এগুলো সারা বছর তো হয় না? না, এই শীতের সময় খালি না? শীতের সিজনে আর এই জায়গাটা শুনছি তোমার জল চলে আসে নাকি পুরো? ডুবে যায়। পুরো ডুবে যায় না? বর্ষাকালে পুরো ডুবে যায়? ঠিক আছে না, আচ্ছা, কষ্টের ব্যাপার। এই বাঁধ আর ওই বাঁধ সমান হয়ে যায়। সমান হয়ে যায়। বাবরে কত উঁচু তার মানে। লোক তো মানে হালে আসছে না এখন, এত লোক তো আসতো না আগে। গত বছর থেকে শুরু হয়েছে। গত বছর থেকে লোক আসা শুরু হয়েছে না? তোমাদের কি মানে কেমন লাগছে? লোক আসতে ভালো লাগছে নাকি তোমাদের অসুবিধা হচ্ছে? ক্ষতি করে দেয় কিছু, ক্ষতি করে দিচ্ছে কিছু না? করতে হয় কিছুটা আর কি। আচ্ছা। নিজেকে জেগে থাকতে হয়। আচ্ছা, এগুলো তোমরা কোথায় বিক্রি করো? যেদিন যেমন আর কি। আচ্ছা কখনো 50টা ফুলের দাম 50 টাকা, আচ্ছা কখনো 50টা ফুলের দাম 5 টাকা। আচ্ছা। এরকমই বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে কেমন বিক্রি হয়েছে? আজকে কালকে মার্কেটে গিয়েছিল আমরা 40 টাকা 40 টাকা। আচ্ছা, এখানে মার্কেটটা কোথায়? খিরাইয়ের এইখানে আপনার মেচো গ্রামে মার্কেট। মেচো গ্রামে? মেচো গ্রাম হয়, দেউলিয়া হয়, কোলাঘাট হয়। কোলাঘাট হয়? আমাদের কোলাঘাট যায়নি, ওই মেচো গ্রামটাই। আচ্ছা। তো মাঝখানে একটা ছোট্ট তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল। যদিও এই জায়গাটা আমরা সবাই খিরাই নামেই জানি, যেহেতু খিরাই স্টেশনে নেমে আসতে হয়, কিন্তু এটার অ্যাকচুয়াল এই বাগানটার নাম কিন্তু খিরাই না, এটার নাম হচ্ছে কাসাই বা তোমরা দোকানডা। এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়াল নাম কিন্তু কাসাই। আমরা খিরাই বলি যেহেতু খিরাই স্টেশনে আমরা আসি, বাট নট খিরাই, কাসাই কিন্তু। ইনফরমেশন দিয়ে রাখলাম। তো বাগানে ঘুরতে ঘুরতে আমাদের অবস্থা খারাপ, হাঁটতে হাঁটতে তো মানে পা ধরে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা কত লোক এসছে এখানে, আর কত ফুল, মানে শেষ নেই, অগন্তিক ফুল। মানে তোমরা ঘুরে ঘুরে পা ব্যথা যাবে কিন্তু বসতে ইচ্ছা করবে না। তো তোর কেমন লাগলো সঞ্জয়? আজকে আমরা একসাথে এসেছি, তো ওর মুখ দিয়ে শুনি ওর কেমন লাগলো। তোর কেমন লাগছে? খুব ভালো লাগলো। দারুণ একটা জায়গা। ওকে সারপ্রাইজ দিয়েছে, ওকে বলিনি কোথায় নিয়ে যাচ্ছি, বাট ও এখানে এসে খুব মানে মুগ্ধ হয়ে গেছে, এত ভালো লেগেছে। ও কিছু ফুল কিনেছে বাড়ির জন্য। তো ফুল কার না ভালো লাগে? সবারই তো ফুল ভালো লাগে, ফুল দেখলেই নিতে ইচ্ছে করে। তাই তোমাদের কেমন লাগে জানিও কিন্তু কমেন্টস করে। তো বাড়ির জন্য গাঁদা ফুলও কিছু নিয়ে নিলাম ঠাকুরের পুজোর জন্য। তো এক প্লাস্টিক গাঁদা। তো মোটামুটি ভিডিওর শেষ পর্ব চলে এসেছি আমরা। তোমাদেরকে সমস্তটাই ঘুরে দেখালাম এখানে কি কি ফুল হয়, কি কি ফুলের চাষ হয়, কত দাম দিয়ে কিনছি। যদি কোনো জানার থাকে কমেন্টস করতে পারো, সমস্ত রিপ্লাই আমি সবাইকে দেবো। আর ভিডিওটা কেমন লাগছে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। লাইক করে দিও চ্যানেলটাকে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমার এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য, এবং বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করো। আজকে ভিডিওটা খুব বেশি আর বাড়াবো না, এতটাই রাখলাম। দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।